আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি সাগরের ভোলা মাছ দিয়ে আর বেগুন দিয়ে গোল, গোল সুন্দর বেগুন দিয়ে রান্না করব। তো এই যে মাছ কুটে ধুয়ে তরকারিও কুটে ধুয়ে বেগুন একেবারে সুন্দর করে কুটে দিয়ে রান্না করতে চলে আসলাম। তো ১ম এ আমি মাছগুলো সুন্দর করে একেবারে হলুদ লবণ দিয়ে মাখায় নিচ্ছি আর ভালোই বড়, বড় সাইজের। আর এই যে আমি আস্তে, আস্তে মাছগুলো রাখছি। তো এই যে কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো সুন্দর করে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। আর এই মাছটা আমি একটু কড়া করেই ভাজবো। আর এই শীতকালে এই ভোলা মাছ দিয়ে বেগুন দিয়ে শিম দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। তো এই যে আমার মাছগুলো একেবারে সুন্দর কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর মাছের তেল ছিল তার ভিতরে আরেকটু তেল দিয়ে ঝাল আর পেঁয়াজ দিচ্ছি। আর ঝাল পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসছে যে তখন আমি আদা রসুন জিরা বাটা ধনের গুঁড়া হলুদ লবণ সব মশলা দিয়ে এবং মশলাটাকে ভালোভাবে কষায় নিচ্ছি। তো এই যে মশলা থেকে আমার তেল ফুটছে আর মশলাটা আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হয় তরকারিটা তত ভালো খেতে লাগে আর খুব স্বাদ হয়। তো এই যে বেগুনগুলো আমি একটু মাছ যেহেতু আস্তে আস্তে আবার রাখছি আর বেগুনগুলো একটু বড় বড় সাইজের লম্বা লম্বা করে কুটছি আর আলুটাও সেভাবে কুটছি। তো কুটে এখন আমি এই যে বেগুনটা সুন্দর করে কষায় নিছি আর পানি ছাড়া আস্তে আস্তে লো জালে বেগুনটা কষায় নিছি সুন্দর করে পানি ছাড়া বেগুনটা কষালে দেখবেন যে একটা ভাজা ভাজা সুন্দর ঘ্রাণ আসে আর তরকারিটা খেতেও খুব মজা লাগে। তো এই যে আমার তরকারি বলক উঠে গেছে, এর উপর দিয়ে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই ভেজে রাখা সম্পূর্ণ মাছ দেওয়ার পরে আমি এখন ধনেপাতাগুলো উপর দিয়ে ছিটাই দেবো। আর আমার এক কড়াই তরকারি হয়েছে। তো শীতকালে একটু বেশি বেশি তরকারি খেতে ভালো লাগে আর ঠান্ডা তরকারি খেতে তো আমার কাছে আরও খুব ভালো লাগে। তো এই যে এখন তরকারিটা একটু কমে গেছে আর এই যে একেবারে সুন্দর ঝোলটাও অনেকখানি টেনে গেছে। আর এই যে হয়ে গেছে আমার ভোলা মাছ দিয়ে বেগুনের তরকারি, দেখতেও খুব সুন্দর হয়েছে।